চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক যেন ছোট গল্পের মতো, শেষ হয়েও হয় না শেষ। 2 দফায় সামলেছেন টাইগারদের দায়িত্ব, তবে একবারও পূর্ণ করতে পারেননি মেয়াদ। কিন্তু প্রথম দফার তুলনায় তিক্ততা বেড়েছে দ্বিতীয় ধাপে, সামনে এনেছে অনেক প্রশ্ন। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে নাজমুল হাসান পাপনের পদত্যাগে ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পরেই আবারও আলোচনায় আসে চান্ডিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ। সে সময় তার বিরুদ্ধে মিসকন্ডাক্ট উইথ প্লেয়ার আর মিসকন্ডাক্ট অ্যাজ এমপ্লয়ি দুটো অভিযোগ আনা হয়। নাসুমকে চর মারার বিষয়টি আসে সামনে। এছাড়াও ছিল অতিরিক্ত ছুটি কাটানো অভিযোগ, যদিও এর পক্ষে তেমন শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি বিসিবি। পরে এসব অভিযোগে চাকরিচ্যুত করা হয় হাথুরুকে। ওভারনাইট অনেকটা চুপি সারেই ঢাকা ছাড়েন তিনি। এসব ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন এই লঙ্কান। খোলামেলা কথা বলেছেন অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম স্পোর্টস কোর্টের সঙ্গে। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আমি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি, খেলোয়াড়দের সঙ্গে আবেগ দেখাই না। আমি হতাশা থেকে হয়তো আমি একটি ডাস্টবিনে লাথি দিয়েছি। যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়। তারা কেবল আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। নতুন সভাপতির ব্যক্তিগত আর পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। হাথুর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন টাইগারদের 2 কোচ নিক পোথাস আর রঙ্গনা হিরাত। জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে নাসুমকে চরমারা ইস্যুতে তাদের প্রতিক্রিয়া। আমি সরাসরি বলতে পারি এমন কিছুই ঘটেনি, কারণ আমি সেখানে ছিলাম। চরমারা আর পিঠে ধাক্কা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বিশ্বকাপ চলাকালীন তার উপর অনেক ক্যামেরা ছিল। আপনি অভিযোগ করতেই পারেন, কিন্তু তার প্রমাণ তো থাকতে হবে। চান্ডিকা খুব অভিজ্ঞ আর পেশাদার একজন কোচ। যদি তিনি এরকম হতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। যে ব্যক্তি অভিযোগ করেছে সে হয়তো ভাবেনি যে বিষয়টি এভাবে বিস্ফোরিত হবে। বাংলাদেশের অধ্যায়ে হাথুরুর জীবনকে অনেকটা কঠিন করে তুলেছে। স্পোর্টস কোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়েও কথা বলেছেন চান্ডিকা। জানান নিজামুদ্দিন চৌধুরী সুজনের পরামর্শে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়েন তিনি। মাহবুব ইমন, সময় সংবাদ।